তা আল্লাহ পাক কেমন রাখছে বলো? তা আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে, কি বলো? তা আজকে এই যে আমরা নতুন কিছু শিখি, কি বলো, তাই না? আচ্ছা শোনো, NEED, নিট, NEED আমরা এই শিটে দেই নাই, আমরা নেক্সট শিটে দেবো। হ্যাঁ, নেক্সট আমরা 2-1 দিনের মধ্যে শিট দেবো, তারপর ফটোকপি করে যতটুকু দেবে, ঠিক আছে? তাহলে নিড, NEED, নিড মানে দরকার। নিড মানে কি? নিড মানে কি? ওদের কি বানান কি বলো দেখি? NEED, নিড মানে দরকার। এখন যদি বলি আমার টাকা দরকার, মনে করো আমার 100 টাকা দরকার, কি বলবো? আই নিড 100 টাকা, তাই না? কি বলবো? আই নিড 100 টাকা। মনে করলাম আমার যাওয়া দরকার, আমার কি করা দরকার? তাহলে বলবো আই নিড গো। কি বলবো? আই নিড গো। সঠিক উচ্চারণ গো। আই নিড গো। আমার যাওয়া দরকার। যদি বলা হয় আমার খাওয়া দরকার, তাহলে কি বলবো? আই নিড ইট। আমার খাওয়া। যদি বলা হয় আমার ঘুমা দরকার, ছিলে। যদি বলা হয় আমার পড়াশোনা করা দরকার, আচ্ছা এবার যদি বলা হয় তার পড়াশোনা করা দরকার, হি নিড স্টাডি। যদি তার ঘুমা দরকার, যদি বলা হয় তার যাওয়া দরকার, যদি বলা হয় তার ঘুমা দরকার, যদি বলা হয় তার হাঁটা দরকার, তার ইংরেজিতে কথা বলা দরকার, স্পিক ইংলিশ। হি নিড স্পিক ইংলিশ, তার ইংরেজিতে কথা বলা। কে বোঝো নাই বলো দেখি? তাহলে আমরা এখানে যে স্ট্রাকচার বা যে নিয়মটা ফলো করবো সেটা হলো প্রথমে একটা সাবজেক্ট নিব, যে কোনো একটা সাবজেক্ট নিতে পারি। হি নিতে পারি, সে নিতে পারি, দে নিতে পারি, আই নিতে পারি, তাই না? যে কোনো নাম দিতে পারি, আব্দুর রহিম, আব্দুল করিম, সুমি, রিয়া, ঈশা, তিশা ইত্যাদি ইত্যাদি, যে কোনো নাম বলতে পারি। এটা হলো সাবজেক্ট, দেখি। এরপর আমরা নিড ব্যবহার করবো, কী করবো? এরপর আমরা ভার্বের বেস ফর্ম দেবো বা প্রেজেন্ট ফর্ম দেবো। কী ফর্ম দেবো? বা প্রেজেন্ট ফর্ম। এরপর আমরা এক্সটেনশন ব্যবহার করবো। কী ব্যবহার করবো? এক্সটেনশন মিনস হলো বাকি অংশ। এক্সটেনশন মিনস হলো কি অংশ? বাকি অংশ। তাহলে আবার শোনো, মনে আমি কিন্তু সবাইকে ধরবো আজকে, সবাইকে ধরবো, ঠিক আছে? তাহলে আমি যদি বলি আমার খাওয়া দরকার, কি বলবো? আমার যাওয়া দরকার, আমার ঘুমা দরকার, আমার হাঁটা দরকার, আমার পড়াশোনা করা দরকার, আমার যাওয়া দরকার, আমার নড়াচড়া করা দরকার, আই নিড মুভ। তার যাওয়া দরকার, তার যাওয়া দরকার, হি অথবা সি, ঠিক আছে? যদি মেয়ে মানুষ বলো তাহলে বলবে সি, আর ছেলে বলবে হি, ঠিক আছে? তাহলে তার যাওয়া দরকার কি হবে? তার খাওয়া দরকার, তার ইংরেজি শেখা দরকার, তার পড়াশোনা করা দরকার, তার অঙ্কটি করা দরকার। হি নিড ডু দ্য সাম। যদি অঙ্কটি বলে তাহলে তা ব্যবহার করতে হয়, তাহলে স্পেসিফিক বোঝানো হয়, নির্দিষ্ট বোঝায়, ঠিক আছে? আর যদি একটি বলা হয় তাহলে ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? আর যদি বলা হয় অনেকগুলো তাহলে সামস। কি বলতে হবে? সাম মানে অঙ্ক, সামস মানে অঙ্কগুলো, ঠিক আছে? কথা বুঝছো? আচ্ছা ইয়া তারা দেখি রুকু ধরা। আমার খাওয়া দরকার, আমার যাওয়া দরকার, আমার বন্ধুর যাওয়া দরকার, মাই ফ্রেন্ড নিড গো। সবসময় সঠিকটা বলতে চেষ্টা করতে হবে। আমার যাওয়া দরকার, আমার বন্ধুর যাওয়া দরকার, আমার মায়ের যাওয়া দরকার, আমার বাবার যাওয়া দরকার। এটা তো কত সুন্দর বলতে পারতেছে না?
এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করতে পারবো তো ইনশাআল্লাহ। কে বাবা, রেজ ইওর হ্যান্ড, কে বাবা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা তুমি নাও। আচ্ছা তুমি বলো দেখি, ঈশা না কি? ঈশা, ঈশা ঈশা। আচ্ছা ঈশা বলো, ঈশার খাওয়া দরকার। ঈশার যাওয়া দরকার। খাওয়া দরকার হলে তো ওটা হবে না। খাওয়া মানে কি? ইট। আর গো মানে হলো যাওয়া। তাহলে হি, তাহলে তার খাওয়া দরকার কি হবে? ঈশার খাওয়া দরকার, ঈশা নিড গো। ঈশা নিড গো, ঠিক আছে। আর ঈশার খাওয়া দরকার, ঈশা নিড ইট, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার যাওয়া দরকার, তার খাওয়া দরকার। আমার ঘুমা দরকার, আমার পড়াশোনা করা দরকার, আমার অঙ্কটি করা দরকার, আমার ইংরেজি শেখা দরকার, আমার ইংরেজিতে কথা বলা দরকার, আমার পড়াশোনা করা দরকার। গুড, ভেরি গুড, জাযাকাল্লাহ। বসো। এই তুমি বলো, এবার তুমি। এই যে তোমার পাশে। হ্যাঁ, এই যে কি নাম তোমার জন্য? আচ্ছা, এক গ্লাস পানি নিয়ে এসে যাবে? পানি এক গ্লাস। আচ্ছা বসেন বসেন, একজন তুলে কেন? তো আজকে অনেকগুলো স্টুডেন্ট কম দেখতেছি কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বসো বসো। ক্লাস কি কঠিন মনে হয়? মানে অনেক কঠিন মনে হচ্ছে? অনেক কমপ্লেক্স মনে হয়? অনেক হার্ড মনে হয়? অনেক কঠিন মনে হয়? কঠিন মনে হয় না? আচ্ছা তাহলে আবার তুমি ধরো। হ্যাঁ তুমি। আমার পড়াশোনা করা দরকার। আই নিড স্টাডি। তার পড়াশোনা করা দরকার। হি নিড স্টাডি। আমার হাঁটা দরকার। আই নিড গো। আমার ঘুমা দরকার। আই নিড স্লিপ। আই নিড স্লিপ। আমার পড়াশোনা করা দরকার। আই নিড স্টাডি। বসো। আচ্ছা তুমি বলো দেখি, তুমি রোকাইয়া। রোকাইয়া নাম কি নাম? রোকাইয়া। রোকাইয়া বলো যে আমার খাওয়া দরকার। আই নিড ইট। গুড, ভেরি গুড, জাযাকাল্লাহ খাইর। আমার কথা বলা দরকার। স্পিক। আই নিড স্পিক। আমার ইংরেজি বলা দরকার। স্পিক ইংলিশ। আই নিড স্পিক ইংলিশ। আমার কথা বলা দরকার। আচ্ছা, আমার ঘুমা দরকার। আই নিড স্লিপ। আমার হাঁটা দরকার। আই নিড ওয়াক। ওয়াক মানে হাঁটা। ওয়াক মানে কি? ওয়াক মানে হাঁটা। এই রিয়ে বলো, রিয়ে বসেন। তাদের যাওয়া দরকার। যাওয়া দরকার। They need go. আমার খাওয়া দরকার। আমার পান করা দরকার।
আর পান করা দরকার। ড্রিঙ্ক মানে পান করা। আই নিড ড্রিঙ্ক। আমার পান করা দরকার। আমার খাওয়া দরকার। আমার যাওয়া দরকার। আমার বন্ধুর যাওয়া দরকার। আব্দুর রহিমের যাওয়া দরকার। রিয়ার যাওয়া দরকার। রিয়ার হাঁটা দরকার। রিয়ার ঘুমা দরকার। একজন এই যে লোক শুনতে হবে তো কথা, শুনতে হবে। এবার কিন্তু আবার ধরো তোমাকে শুনবা, কথা শুনবা। হ্যাঁ, আচ্ছা। আমার ঘুমা দরকার। তাদের ঘুমা দরকার। তোমার ঘুমা দরকার। রুকুর ঘুমা দরকার। রিয়ার ঘুমা দরকার। ঈশার ঘুমা দরকার। সাদিয়ার ঘুমা দরকার। সুমনের ঘুমা দরকার। আমার ঘুমা দরকার। কে বুঝছো তো? কে বলো না, বলো দেখি। আচ্ছা তুমি বলো, তুমি বসো, সেটাম করে বলো। আমার পড়াশোনা করা দরকার। আমার স্কুলে যাওয়া দরকার। I need go to school. I need go to school. আমার লন্ডনে যাওয়া দরকার। I need go to London. বসো। আচ্ছা, এবার নিডে আর একটা স্ট্রাকচার শিখো। সেটা হলো নিডের পরে যদি আমরা কি ছিলাম দরকার জন্য কি আমার খাওয়া দরকার। দরকার কত হলে আমরা কি ব্যবহার করবো? নিড ব্যবহার করবো। ঠিক আছে, দরকার থাকলে আমরা কি ব্যবহার করবো? নিড। ঠিক আছে, দরকার থাকলে কি ব্যবহার করবো? এবার যদি বলা দরকার ছিল, কি ব্যবহার করবো? তুমি কি বলি? আমি আমার দরকার ছিল, তখন কি ব্যবহার করবো? তখন আমি যে জিনিসটা ব্যবহার করবো সেটা হলো নিডের পরে একটা হ্যাভ ব্যবহার করবো। কি ব্যবহার করবো? হ্যাভ। হ্যাভ বোঝো তো? হ্যাভ চেনেন? HAVE। ঠিক আছে, এটাকে হ্যাভ বলা হয়। কি বলা হয়? তাহলে নিড হ্যাভ প্লাস ভিতরি। নিড হ্যাভ প্লাস ভিতরি, তাহলে ছিল হবে। দরকার ছিল, কি ছিল? তাহলে আমি কি ব্যবহার করবো? নিড প্লাস হ্যাভ প্লাস ভিতরি। নিড প্লাস হ্যাভ প্লাস ভিতরি। মনে করো আমি বললাম আমার খাওয়া দরকার ছিল, তখন আমাকে বলতে হবে আই নিড হ্যাভ ইটেন। আই নিড হ্যাভ। আমার যাওয়া দরকার ছিল, আই নিড হ্যাভ গন। গন। আই নিড হ্যাভ গন। আমার হাঁটা দরকার ছিল, আই নিড হ্যাভ ওয়াকড। আই নিড হ্যাভ ওয়াকড। তাদের ঘুমা দরকার ছিল, দে নিড হ্যাভ স্লিপ। তাদের পান করা দরকার ছিল, দে হ্যাভ ড্রিঙ্ক। না, ড্রিঙ্কের বিক্রি করার কথা হবে ড্রিঙ্ক ড্রাং ড্রাং। ড্রিঙ্ক ড্রাং ড্রাং। ঠিক আছে, মানে ভিত্তিটা ব্যবহার করতে হবে। তাহলে দে নিড হ্যাভ ড্রাং। দে নিড হ্যাভ ড্রাং। আমার নতুন জামা কিনা দরকার ছিল। আমার নতুন জামা, আমার একটু নতুন জামা কিনা দরকার ছিল। তাহলে কি বলবো? আই নিড হ্যাভ বট আ নিউ ড্রেস। বট। বাই বট বট। বাই বট বট। বাই মানে BUY, বাই মানে কিনা, বট মানে কিনেছিল, বট মানে কিনেছিল। ঠিক আছে, ভিতরি। V2 ভিতরি সেম। তাহলে কি বলবো? আমার একটি জামা কিনা দরকার ছিল। সরি, আমার একটি জামা কিনা দরকার ছিল। কি বলবো? I need have bought a new dress. ঠিক আছে, কথা বুঝতেছেন? কে বুঝেন না? বিয়ে দাঁড়াতে কি বুঝলাম? আমার খাওয়া দরকার ছিল। I need have eaten. আমার খাওয়া দরকার, তাহলে নিড, তাহলে হবে নিড, শুধু নিডের পরে V1। আর দরকার ছিল, তাহলে কি বলবো? নিড হ্যাভ প্লাস V3। ঠিক আছে, আমার খাওয়া দরকার ছিল, ইটেন। আমার যাওয়া দরকার ছিল, গন। আমার বাবার যাওয়া দরকার ছিল, মাই ফাদার নিড হ্যাভ গন। আমার ঘুমা দরকার ছিল, স্লিপড। আমার হাঁটা দরকার ছিল, I need have walked. I need have walked. গুড। বুঝছো? কে বোঝো নাই বলো দেখি? রুকু বলো দেখি, এটা দেখি। আমার পড়াশোনা, সেটা আমার পড়াশোনা করা দরকার ছিল, I need
স্টাডিড, স্টাডি ওয়াই উঠে যা আইডি যুক্ত হবে, ওয়াই উঠে যা স্টাডিড। এটা চালাচ্ছ করা দেখি। আমার খাওয়া দরকার ছিল। I need have eaten. I need have eaten. আর আমার খাওয়া দরকার, আমার খাওয়া দরকার কি হবে? আমার খাওয়া দরকার। I need it, তাই না? I need it, আমার খাওয়া দরকার, আমার যাওয়া দরকার। I need go, আমার ঘুমা দরকার, আমার ভাত খাওয়া দরকার। I need, আমার ভাত খাওয়া দরকার কি হবে? I need it rice. I need it rice. আমার একটি আম খাওয়া দরকার। I need it a mango. I need it a mango. সহজ তো? কঠিন মনে হচ্ছে? কঠিন মনে হচ্ছে? সহজ না পড়াশোনা? শোনো, এইভাবে যদি ইংরেজি শিখো, প্র্যাকটিস করো, এই কথা বলো না, এইভাবে যদি ইংরেজি শিখো আর প্র্যাকটিস করো বাসায় একটু করে 5-10 মিনিট করে, দেখবে যে 1 ইয়ার পরে নিজে নিজে বানিয়ে লিখতে পারো সব কিছু ইংরেজিতে, পাবো না? আমার খাওয়া দরকার ছিল, আমার যাওয়া দরকার ছিল, আমার ঘুমা দরকার ছিল, আমি এভাবে অনেক বাক্য লিখতে পাবো না? পাবো কি পাবো না? সম্ভব না? মনে করো আমার একটি জামা দরকার, আমার ঘুমা দরকার, আমার একটি শার্ট দরকার, আমার টাকা দরকার, আমার মনে করো একটি ঘড়ি দরকার, আমার একটি বই দরকার। এইভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা যাবে না? যাবে কি যাবে না? কি কঠিন মনে হচ্ছে? গালে হাত কেন? গালে হাত দেওয়া যাবে না, বুঝছো? একদম মানে খুব মানে ইজিলি বসতে হবে, ইজিলি, মানে কোনো যেটা কমপ্লেক্স না হয়, মানে আপনার টাইট বা এরকম না কিছু না হয়। আচ্ছা বসে, বুঝছো তো? এটা মনোযোগী হতে হবে, এই জন্য কী করতে হবে? মনোযোগী হতে হবে, বুঝছো? নিয়ম হলো যে কথা বলে তারপর তার মুখের দিকে তাকিয়ে রেখে শোনা। যে শুনবে তার এই কথাটা ইমিডিয়েটলি সে আন্ডারস্ট্যান্ডিং করতে পারবে এবং তাড়াতাড়ি সে বুঝতে পারবে। এটা সিস্টেম, কথা বুঝছেন? কী করতে হয়? যে কথা বলবে তার মুখের ভিতরে তাকিয়ে দেখে কথাগুলো শুনতে হবে, তাহলে সে কী করতে হবে? তার এই কথাগুলো ইমিডিয়েটলি সে বুঝতে পারবে এবং তার হৃদয়ে বসবে। এটা বুঝছো? রুকাই আরেকবার দাঁড়াও, রুকাই দাঁড়াও, রুকাই বলো আমার খাওয়া দরকার। I need, আমার খাওয়া দরকার ইংরেজি I need it. It, আমার একটি জামা দরকার। I need a new dress বা I need a dress, আমার একটি জামা দরকার। I need a dress, I need a dress, আমার একটি জামা দরকার। আমার হাঁটা দরকার। I need walk, তোমার বাবার হাঁটা দরকার। তোমার ইংরেজি কি? your father need walk, তোমার বাবার হাঁটা দরকার। বসছে লাস্ট বলো। আমার যাওয়া দরকার, তার খাওয়া দরকার, তার পড়াশোনা করা দরকার, তোমার বাবার হাঁটা দরকার, তোমার বাবার হাঁটা দরকার, তোমার বাবা your father need work, তোমার যাওয়া দরকার, তোমার ইংরেজি কি? you need, হ্যাঁ you need go। কি নাম তোমার? হ্যাঁ লামিয়া।
রাবেয়া, রাবেয়া, রাবেয়ার লন্ডনে যাওয়া দরকার। তুমি কোন ক্লাসে পড়ো? 4। মাশাআল্লাহ, দেখলে তো মনে হচ্ছে 1 করতে পারো। বল আচ্ছা, মানে গুড, জাজাকাল্লাহ খাইর, খুব সুন্দর। তুমি বলো দেখি, তুমি তোমার পাশে যে তুমি বাবা বলতে, বাবা বলতে, বাবা আমার খাওয়া দরকার। আমার যাওয়া দরকার। আমার ঘুমা দরকার। বলো, আমার ঘুমা দরকার। স্লিপ, স্লাইপ না স্লিপ, ঠিক আছে, গুড, জাজাকাল্লাহ খাইর। বসো, তুমি বলো দেখি, কি নাম তোমার? হুমায়রা, হুমায়রা, গুড, সুন্দর নাম। হুমায়রা, হুমায়রার পড়াশোনা করা দরকার। তোমার আর এক বোন আছে না এখানে? হ্যাঁ, তোমার আব্বুর নাম কি জানো? তোমার আব্বুর কাজে খামে চাকরি করে না? আচ্ছা, আগে বানিয়ে পড়াইছিলা, গুড। এই বসেন, বসেন, এই তাওয়া চুকি এলো, এবার কিন্তু তোমার ধরবো এরপরে। হুমায়রা, হুমায়রার ইংরেজি শেখা দরকার। হুমায়রার ইংরেজি শেখা দরকার। হুমায়রার পড়াশোনা করা দরকার। হুমায়রার পড়াশোনা করা দরকার। হুমায়রার হাঁটা দরকার। হুমায়রার ইংরেজি শেখা দরকার। হুমায়রার ইংরেজিতে কথা বলা দরকার। এই যে এত কথা বলা কেন তুমি? তুমি 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 তো পড়াশোনা কম পাবো, কথা বলা বুঝতে পারি না তুমি। এই তোমার পাশে কি নাম তোমার? হ্যাঁ, মেধা, নাম তো মেধা, কিন্তু কাজও তো মেধা হবে। বেশি কথা বলা যাবে না, বেশি কথা বলে বুঝছো, আননেসেসারি কোনো স্পিক বলা যাবে না। যদি যারা আননেসেসারি কথা বলবেন তাদের মেধা কমে যাবে, ঠিক আছে? আননেসেসারি কথা বলা যাবে না, ঠিক আছে? বসো, করছে জাগলে, খুব সুন্দর ভাই, ভেরি গুড। ইয়ে আমার দাঁড়াও, তিশা দাঁড়াও। তিশা না ঈশা? ঈশা, আচ্ছা, মনে থাকে না, তিশা, ঈশা, ঈশা। আমার একটা সারা শক্তি কম তো, এই জন্য মনে কম থাকে, বুঝছো? আচ্ছা, তিশা বলো, ঈশা। আচ্ছা, ঈশা বলো তো, আমার ইংরেজি শেখা দরকার। আই নিড লার্ন ইংলিশ। আর আমার ইংরেজিতে কথা বলা দরকার। রিয়ার ইংরেজিতে কথা বলা দরকার। ঈশার ইংরেজিতে ইংরেজি শেখা দরকার। আচ্ছা, আমার ঘুমা দরকার। আমার একটা জামা কিনা দরকার। বলো, আমার একটা জামা কিনা দরকার। আই নিড বাই আ ড্রেস। আই নিড বাই আ ড্রেস। এই 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 বেশি কথা বলে, কথা বেশি বলা যাবে না। কি নাম তোমার? হ্যাঁ, কারিস ফাতিমা, কানিস ফাতিমা, ওই যে কি যেন কয় কার্টুনের। হ্যাঁ, কথা বেশি বলা যাবে না তো, শোনা। আচ্ছা, মনে রাখবা, দেখো, তুমি যদি বেশি কথা বলো তাহলে আরেকজনের ডিস্টার্ব হয়, হয় কি হয় না? এই জন্য তোমার কারণে আরেকজনের সমস্যা হয়, এটা তো হতে পারে না, হতে পারে। বরঞ্চ আমাদের সবার উচিত আরেকজনকে উৎসাহিত করা, ইন্সপায়ার করা, যাতে আমার চেয়ে সে আরও ভালো পায়। কি বলো? যাতে আমি পড়বো না বা আরেকজনকে পড়ার জন্য যাতে পড়তে না পারে, ডিস্টার্ব দেবে, এটাতে কেমন হয়ে গেলো? এই কাজ করা যাবে না, বুঝতে হবে তো। তোমরা তো সবচেয়ে ভালো বুঝবা, কেন তোমার মাদ্রাসায় পড়ো, তাই না? যারা মাদ্রাসায় পড়াশোনা করে, স্টাডি করে,
তাদের তো সবচেয়ে বেশি সহজ দিয়ে মেধা থাকা দরকার, রাইট? দরকার থাকে না? আমার কি করতে হবে, কোনটা করা যাবে, কোনটা করা যাবে না, কি ধরনের বিহেভ করতে হবে, এই সবগুলো আমার নলেজ থাকা দরকার তো, রাইট? তাই না? কি বলেন? কথা কি বোঝা যায় না? যে আমার কথা কথা বলা যাবে না? তুমি বলে দেখি, তুমি এই যে তোমার নাম কি? সুমাইয়া? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম সুমাইয়া, খুবই সুন্দর নাম। সুমাইয়া হলো আমাদের প্রথম শহীদ আর কি মহিলা সাহাবী, তাই না? সম্ভবত তাই নাকি? সুমাইয়া না সাউদা আর সুমাইয়া মাশাআল্লাহ, খুব সুন্দর নাম সুমাইয়া, প্রথম শহীদ মহিলা সাহাবী। আচ্ছা সুমাইয়া, দাঁড়াও দেখি, কি নাম তোমার? হোয়াটস ইউর নেম? যে হোয়াটস ইউর নেম? আর কি বলা যেতে পারে? আর কি বলা যেতে পারে? আচ্ছা বলে দেখি, আমার পড়াশোনা করা দরকার। আমার পড়াশোনা করা দরকার। I need study. I need study. আমার খাওয়া দরকার। গুড, ভেরি গুড। আমার হাঁটা দরকার। গুড, ভেরি গুড, গুড। আমার যাওয়া দরকার। ভেরি গুড, জাযাকাল্লাহ, সুন্দর পাই, ভেরি গুড, সুন্দর পাই। তোমরা তো দুই বোন আছো, তোমার বাসায় এভাবে প্র্যাকটিস করবা, যেগুলো শেখানো হয় না বাসায় একটু প্র্যাকটিস করবেন। যদি কেউ বাবা মা বা কারো ভাইয়া টাইয়া পড়াশোনা করে, তাদের সাথে একটু 5-10 মিনিট, বেশি সময় লাগবে না, মাত্র 5-10 মিনিট প্র্যাকটিস করবা। দেখবে যে একসময় অনেকগুলা হবে, কি হবে, অনেকগুলা পাবা, এবং সব ইংরেজি ইজিলি ভাবে বলতে পাবা, লিখতে পাবা। ঠিক আছে? করবা তো বাসায় ইনশাল্লাহ, দুই বোনে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ঠিক আছে, সেটা। আচ্ছা তুমি বলো, কি নাম তোমার জন্য? মেহেজামিন যাবে। তোমার কোথায় থাকো? এখানে থাকো? কোথায় বাসা? কোথায়? এই সতর্করা। আচ্ছা আচ্ছা, মেহেজামিন। আচ্ছা বলো, মেহেজামিনের পড়াশোনা করা দরকার। মেহেজামিন নিড স্টাডি। মেহেজামিনের ভাত খাওয়া দরকার। ইট রাইস। মেহেজামিনের সেখানে যাওয়া দরকার। গো দেয়ার। গো দেয়ার, বুঝছো? মেহেজামিন নিড গো দেয়ার। দেয়ার মানে সেখানে, দেয়ার মানে কি? এই দিকে লুক এট। হ্যাঁ, তাহলে সেখানে আমরা কিন্তু এইভাবে একটু সেন্টেন্সগুলোকে লম্বা করতে পারি। কি করতে পারি? মানে বড় করতে পারি। কি করতে পারি? সেন্টেন্সগুলোকে এভাবে বড় করতে পারি। আমার ঢাকা যাওয়া দরকার, আমার ইন্ডিয়া যাওয়া দরকার, আমার আমেরিকা যাওয়া দরকার, আমার ভাত খাওয়া দরকার, আমার একটা নতুন জামা কেনা দরকার, আমার বাজারে যাওয়া দরকার। কবে আমার বাজারে যাওয়া দরকার? I need go to, হ্যাঁ, I need go to market, তাই না? I need go to market বা বাজার বললেও হবে। I need go to market বা go to বাজার, ঠিক আছে? আমার ইংরেজি শেখা দরকার। আমার ইংরেজি শেখা দরকার, বলো। I need learn English। আমার ইংরেজি শেখা দরকার। আমার ইংরেজিতে কথা বলা দরকার। I need speak English, ঠিক আছে? জাযাকাল্লাহ, শুনেছি, ফাইন। তুমি বলো দেখি লাস্ট। হ্যাঁ তুমি বলো। তার যাওয়া দরকার। তার খাওয়া দরকার। আমার পড়াশোনা করা দরকার। আমার যাওয়া দরকার।
তার পড়াশোনা করা দরকার। আমার বাবার যাওয়া দরকার। মাই ফাদার নিড গো। আমার বাবার হাঁটা দরকার। ওয়ার্ক। ওয়ার্ক, এটা হলো ওয়ার্ক। এটা কি? এটা হলো ওয়ার্ক। এই ওয়ার্ক মানে হলো কাজ করা। ওয়ার্ক মানে একটা ওয়ার্ক, এটা ওয়ার্ক, একটা ওয়ার্ক, বুঝছেন? উচ্চারণগুলো একটু লক্ষ্য রাখতে হবে, উচ্চারণগুলো। আচ্ছা, বসুন, সেটান। তুমি বলো দেখি। সেটান। হ্যাঁ, যাও পানি খেয়ে যাও। তুমি বলো দেখি, তুমি তোমার পাশে যাও। তুমি কি নাম তোমার? হ্যাঁ, মালিহা। আচ্ছা, মালিহা বলো। মালিহার ভাত খাওয়া দরকার। যে মনোযোগ ছিল না, কিন্তু ওর সাথে অনেকক্ষণ খালি গুদুর করে আলাপ করতেছে, তাইলে তো হবে না। কিন্তু ভালো পাবো আমি জানি, তাহলে আমি কথা বলতেছি। বসো। আচ্ছা, এর উপর দাও, তুমি উপর দাও। ওগুলোকে আমার চা খাওয়া দরকার। কে বলতে বলো? আমার চা খাওয়া দরকার। ইট না, এটা আসলে ইট ব্যবহার করা যাবে না, বুঝছো না? আমি এটাকে বলছিলাম বলা হয়। আচ্ছা আচ্ছা, বসো বসো। শোনো, যদি যে গলগল করে খায় না, যেটা খায় কি খায় না গলগল করে, যদি গলগল করে খাওয়া হয় এটাকে ড্রিঙ্ক বলা হয়। ড্রিঙ্ক কি বলা হয়? ড্রিঙ্ক, ঠিক আছে? আর যেটা চাবিয়ে খায় এটাকে বলা হয় ইট। এটা কি বলা হয়? এটা মানে খাওয়া মানে ইট। আর গলগল করে খেলে এটা কি বলা হয়? ড্রিঙ্ক। এটাকে পান করা বা ড্রিঙ্ক। আর যেটা থামিয়ে খায়, আসলে থামিয়ে খায়, একটু চাকে গলগল করে খায়, একটু খায়, একটু থামে, একটু খায়, একটু থামে, এটাকে টেক বলা হয়। এটা টেক। টেক মানে খাওয়া বা ঠেক, সঠিক উচ্চারণ ঠেক বা টেক বললেও হবে, বাংলাদেশে যেটা বলে। ঠিক আছে? তাহলে কি হবে এখানে? আমার চা খাওয়া দরকার। আচ্ছা, আবার শোনো, আমি কি বললাম? মনে আছে তো কি বললাম? আবার শোনো, কি বললাম? চাবিয়ে খাওয়া, এটা হলো ইট। চাবিয়ে খাওয়াটা কি? আর এবার গলগল করে খাওয়া, এটাকে নাম কি? ড্রিঙ্ক। এটা মানে খাওয়া মানে ড্রিঙ্ক। আর কি বললাম? যেটা থামিয়ে খায়, কি খাবো? থামিয়ে খাবো, এটাকে বলা হয় টেক। এটা কি বলা হয়? টেক, বুঝছো? তাহলে আমার চা খাওয়া দরকার, কি হবে? আই নিড টেক টি। আই নিড টেক টি, মানে তুমি স্বাভাবিকভাবে বলতে পারো আই নিড টেক টি। আই নিড টেক টি, বুঝছেন? টি মানে চা। তাহলে টেক ইট বলা যাবে না, বুঝছো? বা কেন বলা যাবে না? বিশাল, বুঝছেন? বলে কি বললাম? দাঁড়ো, ইউ ক্যান সে। আমি যেটা বললাম, কখন চাবিয়ে খেলে কি হয়, গলগল করে খেলে কি হয়, আবার থেমে খেলে কি হয়, কোট কি, সব মানে খাওয়া, কোনটা কোন অঙ্গ কাটবো তখন। তাহলে শোনো, আচ্ছা বসো। তাহলে আমি যদি বলি আমি আম খাই, কি ব্যবহার করবো? ইট, টেক না ড্রিঙ্ক? ইট। আর যদি বলে পানি খাই, তাহলে কি ব্যবহার করবো? ড্রিঙ্ক। আচ্ছা, যদি বলি এবার চা খাই, কি ব্যবহার করবো? টেক। এটা বুঝছো তো? ক্লিয়ার? বুঝলেন? নাই বলা যাবে না যে আই নিড ইট টি, এটা বলা যাবে না, রং। এটা কি বলতে হবে? আই নিড টেক টি। আই নিড টেক টি। তাহলে বুঝছো? বুঝো নাই?
কে বোঝো নাই বলো দেখি? কে বুঝছো হাত তোলো, এই যে হ্যান্ড। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। আচ্ছা তাবাচ্ছুম বলতে কি বললাম? এখন যেটা বললাম, কখন কোনটা ব্যবহার করতে হয়, কোন খাওয়ার ক্ষেত্রে কোনটা ব্যবহার হয় বলো? হ্যাঁ, খাওয়া দাওয়া করে না বাসায়? জোরে বলতে হবে, জোরে। তোমার বাসায় কেউ খাওয়া দাওয়া করো না? দুপুরে ভাত খেয়েছো, কে কে হাত তোলো দেখি? এই যে মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এটা অনেকেই খেয়েছো। খাওয়া দাওয়া বেশি করে করতে হবে, বুঝছো? অনেকে কথা বলতেই পারতেছে না, তাইলে তো হবে না। তাইলে আমরা যেটা শিখলাম, সব সময় ইট ব্যবহার করা যাবে না, যাবে? সবসময় ইট ব্যবহার করা যাবে? আরো ভুল করবো আমরা? করবো না। এখন দেখি কি করবো? কখনোই বলবো না যে আমি চা খাই, আই আই ইট টি, এটা বলা যাবে না, ঠিক আছে? আমি চা খাই, কি হবে? আই টেক টি, আই টেক টি। বা না বলে এভাবে বলেন আই টেক টি, ঠিক আছে? কখনোই বলেন না আই ইট টি, ঠিক আছে? এটা বলা যাবে না, ঠিক আছে? আর যদি বলা হয় আমার খাওয়া দরকার, আমার কি করা দরকার? আমার খাওয়া, আমার খাওয়া কি দরকার, তাহলে আমি কি বলবো? আমার খাওয়া দরকার। আমি বলবো আমার খাওয়া দরকার, কি বলবো? আই নিড ইট, তাই না? আর যদি বলে আমার চা খাওয়া দরকার, আই নিড টেক টি, বুঝছো? বুঝো নাই? আচ্ছা, আমার ঘুমা দরকার, তাহলে কি হবে? আই নিড স্লিপ। আর আমার ঘুমা দরকার ছিল, আই নিড হ্যাভ স্লিপ। এই যে মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। খুব ভালো পাও, খুব সুন্দর পাও তো, ভেরি গুড। আচ্ছা, এবার যদি এভাবে বলা হয় আমার শিখতে, আমি এভাবে যদি বলি আমার শিখতে দরকার ছিল, মানে শিখাইতে দরকার, মানে তাকে শিখাইতে দরকার ছিল, তাকে, মানে অর্থাৎ চলমান যদি কোনো কাজ করা বোঝায়, কি বোঝায়? চলমান দরকার ছিল, কি দরকার ছিল? দরকারটা চলমান, কন্টিনিউয়াস। কি থাকে? দরকারটা কি হয়? চলমান হয়, কন্টিনিউয়াস হয়। তাইলে আমার সেক্ষেত্রে ব্যবহার করতে হবে নিড। কি ব্যবহার করবো? নিড প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। কি বললাম বলো দেখি? নিড প্লাস বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। কখন ব্যবহার করবো? কখন ব্যবহার করে রাখো? চলমান যদি কোনো কাজ করা বোঝায়, চলমান দরকার, না সরি, চলমান দরকার ছিল। কি দরকার ছিল? আমার ইংরেজি শিখতে, তার ইংরেজি শিখতে দরকার ছিল, মানে মানে শিখতে দরকার ছিল, মানে অর্থাৎ দরকারটা চলমান। দরকারটা কি? চলমান। তাহলে আমার বলতে হবে হি নিড বি লার্নিং ইংলিশ। হি নিড বি লার্নিং ইংলিশ। হি নিড বি লার্নিং ইংলিশ। যদি বলা হয় তার, তার খাওয়ার বা তার খাইতে দরকার ছিল, তার খাইতে দরকার ছিল, তাহলে কি ব্যবহার করতে হবে? তাহলে হি নিড বি ইটিং, ইটিং। আর যদি ভাত বলি তাহলে রাইস বলবো, ভাত বলে কি বলবো? রাইস। কথা বুঝছো না? বুঝো নাই? কে বোঝেন নাই? বুঝছেন? বুঝছেন তো সবাই? বুঝছেন তো? আচ্ছা, এবার একটা ছোট্ট একটা ইংরেজি শিখা, মানে শিখি, কে বলতে পারবো ইংরেজি বাক্য বলবো। আমি কুকুরকে খাওয়াই। কে বলতে পারবো আমি কুকুরকে খাওয়াই? হ্যাঁ, আমি কুকুরকে খাওয়াই। আমি কুকুরকে খাওয়াই, কি হবে? আমি কুকুরকে খাওয়াই, কি হবে? রিয়া বলো। কে বলতে পারে না? আমি কুকুরকে খাওয়াই। দেখো,
যদি আমি আই নিড, বলো বলো বলো, আচ্ছা আমি কুকুরকে খাওয়াই, যদি আমি আমি যদি এভাবে বলি আই নিড ডগ, সরি আই ইট ডগ, তাহলে কি হবে? কুকুর খায়। তার অর্থ তো এরকম হবে না, বুঝছো? যখন নিজে কাজ না করে অন্যকে কাজ করানো হয়, কি নিজে কাজ না করে কাজটা নিজে না খেয়ে অন্যকে খাওয়ানো হয়, নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করানো হয়, নিজে না পড়ে অন্যকে পড়ানো হয়, কথা বুঝছো? এই ক্ষেত্রে যে ভার্বগুলো ব্যবহার করা হয়, এই ভার্বগুলোর একটা নাম আছে, কি আছে? এই ভার্বগুলোকে বলা হয় পজিটিভ ভার্ব। নাম শুনছো প্রথম, তাই না? নাম প্রথম শুনলা তো? এই ভার্বগুলোর নাম কি? পজিটিভ ভার্ব। এগুলো আমরা পরে এক্সপ্লেইন করব, জাস্ট আমি একটু বলতেছি। এগুলো কি কি বলা হয়? পজিটিভ ভার্ব। কাকে পজিটিভ ভার্ব বলে? যে নিজে না করে অন্যের দ্বারা করানো হয়, বা নিজে না করে অন্যকে পড়ানো হয়, নিজে না করে অন্যকে খাওয়ানো হয়, আর নিজে কাজ না করে অন্যের দ্বারা কাজ করানো হয়। এই ধরনের এই ক্ষেত্রে যে ভার্বগুলো ইউজ করা হয়, এই ভার্বগুলোর একটা নাম আছে। নাম কি বলা হয়? পজিটিভ ভার্ব বলা হয়। কি ভার্ব বলা হয়? মনে করো আমি বললাম আমি চিন্তা করি, তাহলে ইংরেজি কি? আই থিঙ্ক। আমি চিন্তা করি, ইংরেজি কি? আমি চিন্তা করি, ইংরেজি কি? আই থিঙ্ক। সে চিন্তা করে, হি থিঙ্কস, তাই না? কামাল চিন্তা করে, কামাল থিঙ্কস। রহিম চিন্তা করে, রহিম থিঙ্কস। আমি চিন্তা করি, আই থিঙ্ক। আই থিঙ্কস না, আই থিঙ্ক। থিঙ্ক। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো থিঙ্কস। স্ট্রাকচার নাম্বার 1 এ দেওয়া আছে সম্ভবত, এখানে দেখবা। দেখছো কি সেগুলো দেখছো? তখন মনে হয়। তাহলে মনে করো আমি চিন্তা করি, আই থিঙ্ক, বুঝছো? আমি চিন্তা করি, আই থিঙ্ক। আর আমি যেভাবে বলি আমি তাকে ভাবাই, তাহলে দেখো আমি ভাবি না, কিন্তু আমি তাকে ভাবাই, তাই না? আমি তাকে ভাবাই। তো এই যে এখানে পজিটিভ পাওয়ার ব্যবহার, ঠিক আছে? কিসের ব্যবহার? পজিটিভ ভার্বের ব্যবহার। তাহলে আমি যদি কেউ যদি আমাকে বলে আমি কুকুরকে খাওয়াই, ইংরেজি কি? আই ফিড দ্য ডগ। ফিড দ্য ডগ, আমি কুকুরকে খাওয়াই। বলা যাবে না আই ইট ডগ, কি বলতে হবে? আই ফিড দ্য ডগ। আই ফিড দ্য, বুঝতেছেন? কে বুঝেন নাই বলেন? আই ফিড দ্য ডগ, আমি কুকুরকে খাওয়াই। আই ফিড দ্য, বুঝছো তো সবাই? কে বুঝবো নাই? সবাই বুঝছেন তো ইনশাআল্লাহ? কে বোঝো নাই বলে দেখি? সবাই বুঝছো না? তাহলে আমরা শুরু থেকে আবারও যেগুলো শিখলাম এগুলো একটু রিভাইজ করি 2-3 মিনিট, ঠিক আছে? রিক্যাপ করি। আর যদি কে বলতে পারো, লুকাইয়া দাঁড়াও। আমার খাওয়া দরকার। আই নিড ইট। খুব দ্রুত বলতে হবে। তার খাওয়া দরকার। তার হি বা শি, যেখানে একটা বলো। শি নিড গো, সরি, শি নিড ইট। শি নিড ইট। আচ্ছা বসেন। আর রুকু দাঁড়াও, আমার তো শেষ মুহূর্তে চলে আসছে। হ্যাঁ, আমার খাওয়া দরকার। তার খাওয়া দরকার। আমার বন্ধুর খাওয়া দরকার। আমার মায়ের খাওয়া দরকার। আমার ভাইয়ের খাওয়া দরকার। আমার চাচার খাওয়া দরকার। আমার শিক্ষকের খাওয়া দরকার। আমার বোনের খাওয়া দরকার। তার যাওয়া দরকার। আমার মায়ের যাওয়া দরকার। গুড, ভেরি গুড। এইভাবে বলতে হবে। বলো দেখি, বলেন। ঈশা তার খাওয়া দরকার। আমার পড়াশোনা করা দরকার। তার পড়াশোনা করা দরকার। she need study। আমার মায়ের পড়াশোনা করা দরকার। হ্যাঁ, পড়াশোনা তো সবার জন্য দরকার, কি বলেন? আমার কোরআন শরীফ তিলাওয়াত করা দরকার।